কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক হলেও সরকার গোষ্ঠী স্বার্থে তা মানছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে ঢাকা কলেজের ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট রাসেলকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করে আবার কেন আদালতে নিয়ে আসলেন এমন প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন আদালত সরকার ইচ্ছা বাস্তবায়ন করছে। সরকার চীন সফর ব্যর্থ বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক চলমান কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদলের সমর্থনের কথা জানান। বলেন, ছাত্রদের ন্যায্য অধিকার রক্ষায় সবসময় পাশে আছে ছাত্রদল। অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। কোটা আন্দোলনে আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে এটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি।